আমার এটাও অদ্ভুত লাগে যখন সাধারণ মানুষের স্বার্থে একটা বন্দে ভারতের মতো ট্রেন আসে, সেই ট্রেনটায় যখন ঢিল ছোঁড়া হচ্ছে সেটা পশ্চিমবঙ্গে শুধু হচ্ছে কেন? ওয়াই দিস রিজন? তো যখন আমরা দেখছি একটা এরকম স্পেসিফিক ঘটনাতে সেই সরকার, তার প্রশাসন কোনো রকম স্টেপ নিচ্ছে না, তার মানে সে সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে। যে বাচ্চাটি মারা গেছে তার বাবা মাকে এই কথাগুলো বোঝাতে পারবেন? আপনি আমাকে বলুন, আপনি এক নম্বর আমি শেষ করে নিই, যখন এর আগে 2023-এ দুর্ঘটনা হয়েছিল, এই কবচ নিয়ে আমরা আলোচনা শুনেছিলাম, এই বাজেট নিয়ে আমরা আলোচনা শুনেছিলাম, এই তদন্ত হবে আমরা আলোচনা শুনেছিলাম। আপনি বলুন 2023 আর 2024-এর মধ্যে কি নতুন আলোচনা হলো? আমি তো আপনাকে এটাই বললাম, আপনারা একটা করে দুর্ঘটনা হয়, তদন্ত হবে, আমরা দেখছি, গল্প শেষ, আবার নতুন ভোট আসবে, আবার হাত জোড় করে লোকের কাছে ভোট ভিক্ষা চাইবেন। কিন্তু 2023-এ যেটা হলো সেটা কেন আবার 24-এ হলো? এই প্রশ্ন আপনি বলতে পারবেন 25-এ হবে না, এটা আপনি বলতে পারবেন? এই প্রশ্নগুলোই আপনারা অন্য দলকে করতে পারেন না, যারা এতদিন এই কেন্দ্রের ক্ষমতায় ছিল। আজকে আমরা এনেছি, তারা এতদিন আনতে পারেনি, এই টেকনোলজি ছিল না। যেটা শোনা গেছে, যে ড্রাইভার মারা গেছে সে পরপর 5 দিন ডিউটি করেছে, 4 দিন নিয়ম নাইট করা, 5 দিনের মাথায় তাকে কেন ডিউটি দেওয়া হলো? এর দায় কার? তদন্ত সাপেক্ষ ডিউটিটা দিল কে? আমি বলছি তো এর জন্য কি বাজেট লাগে? এর জন্য কি কবচ লাগে? না, তাহলে কেন ডিউটি দেওয়া হলো? আপনি বলুন 10% লোক এখনো 10% লোক এখনো ড্রাইভার হওয়ার জন্য ফাঁকা রয়েছে, সেখানে কেন লোক নেওয়া হচ্ছে না? এই দেখার আমি আপনাকে বলছি, যেখানে আপনারা বলছেন যে রাহুল গান্ধী, মমতা ব্যানার্জি, লোকটা নেবে কে কেন্দ্রীয় সরকারে? শেষ করতে দিন। সেটা হচ্ছে যেখানে বলছেন এমপ্লয়মেন্ট হওয়া উচিত, সেই এমপ্লয়মেন্টের বিষয় নিয়ে কেন্দ্র সরকার উত্তর দেবে, সেটা নিয়ে আমি উত্তর দেব না। কেন এই ডিউটি দেওয়া হলো, কে এই ডিউটি দিয়েছিল, তার এগেনস্টে কড়া পদক্ষেপ নেওয়া উচিত, সেটা আমি এখানে বসে বলে যাচ্ছি। ডেফিনেটলি না উচিত তো অনেক কিছুই দাদা, কিন্তু আজকে যদি মনে হয়, যদি সাধারণ মানুষের মনে হয় যে রেলমন্ত্রী পদত্যাগ করা উচিত, আপনি বলবেন হ্যাঁ করা উচিত? একদমই না। কেন নয়? তাহলে মুখ্যমন্ত্রী কেন পদত্যাগ করবে? আপনি তো এটা নিয়ে রাজনীতি করছেন। প্রথম বিষয় হচ্ছে, আপনার প্রশ্ন যদি এটা থাকে রেলমন্ত্রীর পদত্যাগ করা উচিত, তাহলে মুখ্যমন্ত্রীরও পদত্যাগ করা উচিত। আর যদি বলেন না করা উচিত না, তাহলে দুজনেরই নয়। যিনি রেলমন্ত্রী ছিলেন তিনি আবার 2024-এ নতুন সরকার গঠনে তার হাতেই রেল দফতর গিয়েছে, হাতের তালুতে তার দফতর তিনি সাজিয়ে রেখেছিলেন, এবং সেই সাজানো বাগানেই তিনি আবার চাষ করছেন, এক প্রকার বলা যেতে পারে। রেল দফতরেই অশ্বিনী বৈষ্ণব। তাহলে ভুলটা হলো কেন? না, এটা ভুল, এটা বারবার করে উঠছে। এই টার্মটা ভুল। একটা জিনিস বুঝতে হবে যে আপনি আজকে যে চ্যানেলে চাকরি করছেন, যেখানে আজকে আছেন, আপনি দীর্ঘদিন এই কাজ করে এসছেন, সঞ্চালকের কাজ। আপনি যতই এক্সপার্ট হন, একটা নতুন জায়গায় গিয়ে সেই সেটআপটাকে বুঝতে, সেটাকে নিয়ে নার্চার করতে, আর সেখানকার একটা এক্সপার্টাইজ হয়ে তাতে ফুল আউটপুট দিতে একটা সময় লাগবেই। আর এখানে কিন্তু আমরা কথা বলছি পুরো ভারতবর্ষের রেল সিস্টেমটা নিয়ে, উইচ ইজ ইনক্লুডিং 68,000 কিলোমিটার্স অফ রেল ট্র্যাক। এবং সেখানে বেশ কিছু জিনিস আছে, তার একটা আমূল পরিবর্তন দরকার, সেটা আমরা জানি, সেই জিনিস উনিও জানেন, সেটা করছেন। ওয়ান ইজ দ্যাট ইজ দ্য কোচ, যে যতই কলিশন হোক সেই কোচগুলো উল্টে যাবে না। তার মানে কতটা সেফ, এক্স্যাক্টলি, যে কোচগুলো উল্টে যাবে না। অ্যান্ড নেক্সট ইজ যেটা অ্যান্টি কোলিশন, যেটা কভাচের কথা বলছি, যে কোনোভাবে যদি লোকো পাইলট ঘুমিয়েও পড়ে, সেই জায়গাটা ওখানে কোলিশন হবে না। তাহলে এইগুলো কি? এগুলো হচ্ছে টেকনোলজি। এই টেকনোলজি এবং আধুনিক যে প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে সরকার চিন্তা করেছে, সেটা আর কেউ তো করেনি, সেটা করেছে এই সরকার। সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন।